কলকাতায় হাহাকার, বাংলাদেশিদের অভাবে পথে বসছেন ব্যবসায়ীরা। এদিকে ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত জামায়াতের। জানাবো অনিশ্চয়তার মধ্যে ভোটের ছক কষছে রাজনৈতিক দলগুলো, নির্বাচনের জোর প্রস্তুতি বিএনপির। এবং সর্বশেষ জানাবো দেশের মানুষ কারো চোখ রাঙানিকে পরোয়া করে না, বললেন জামায়াত আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কলকাতায় হাহাকার, বাংলাদেশিদের অভাবে পথে বসছেন ব্যবসায়ীরা। কলকাতার মিনি বাংলাদেশ এলাকা, যেখানে একসময় বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকতো, কিন্তু সেটা এখন এক ভয়াবহ বিপর্যয়ের মুখে দাঁড়িয়েছে। এই এলাকায় ব্যবসায়ীরা পুরোপুরি বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল এবং তাদের অনুপস্থিতিতে একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই শোচনীয়, অনেক ব্যবসায়ী বলতে বাধ্য হচ্ছে নুন আনতে পান্তা ফুরায়। প্রসঙ্গত, কলকাতার মার্কুইস স্ট্রিট, হক মার্কেট, ফ্রি স্কুল স্ট্রিট, কলেন স্ট্রিট, রফি আহমেদ কিদোয়াই রোড এবং কেওয়াইডি স্ট্রিটের মতো এলাকায় ব্যবসায়িক কেন্দ্রগুলোতে এখন কোনো প্রাণ নেই। রেস্টুরেন্ট, হোটেল সবকিছু প্রায় বন্ধ হয়ে গেছে, আর ব্যবসায়ীরা তাদের বিক্রি পুরোপুরি শূন্য হয়ে যাওয়ায় ঋণে ডুবে যাচ্ছে। এই এলাকায় গত 2 দশক ধরে বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভর করে গড়ে উঠেছিল একটি বিশেষ ব্যবস্থা, বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট, হোটেল এবং সেবা, যা এখন একেবারে মরে যাচ্ছে। বাংলাদেশি পর্যটকদের নির্ভর করে গড়ে ওঠা হোটেল মালিক পিন্টু বসাক বলেন, 2 দশক ধরে এই এলাকায় বাংলাদেশি পর্যটকদের জন্য সবকিছু সাজিয়ে রেখেছি, হোটেল রুম, খাবারের রেস্টুরেন্ট, দর্শনীয় স্থান সবকিছু, কিন্তু এখন তারা আর আসছেন না। আমাদের হোটেল রুম ভাড়া 10 থেকে 15% কমে গেছে এবং আমরা আর্থিকভাবে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছি। আবেগতাড়িত হয়ে মার্কুইস স্ট্রিটের রেস্টুরেন্ট মালিক এনসি ভৌমিক বলেন, এটি শুধু একটি ব্যবসা ছিল না, এটি 2 দেশের সম্পর্কের একটি প্রতীক ছিল। আজ যখন বাংলাদেশি পর্যটকরা আর আসছেন না, তখন আমাদের মনে হচ্ছে সম্পর্কের প্রতীকও ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা যতটুকু চেষ্টা করছি ততটুকু ভাঙনের হাত থেকে এই এলাকায় বাঁচানো যাচ্ছে না। কলকাতার ব্যবসায়ীরা এক ভয়াবহ অবস্থার মুখোমুখি হয়েছেন। হোটেল রুম ভাড়া কমে গেছে, দোকানপাটে ক্রেতা নেই, রেস্টুরেন্টে বাংলাদেশি খাবারের অর্ডার নেই। যে ব্যবসা একসময় ছিল লাভজনক, তা এখন বিলুপ্ত প্রায়। তাদের আর্থিক সংকট এতটা গভীর হয়ে উঠেছে যে অনেকের পক্ষে ব্যবসা চালানো অসম্ভব হয়ে পড়েছে। ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত জামায়াতের। অন্য দলগুলো যেখানে সাময়িকভাবে ইস্যু নিয়ে ব্যস্ত, সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সামনে নির্বাচনে জয়ী হতে তৎপর। কোনো দল যেখানে নির্বাচন নিয়ে এখনো ভাবনার মধ্যে সময় পার করছেন, সেখানে এই দলটি অনেকটাই এগিয়ে রেখেছে কাজকর্ম। কারো উপর ভয় করে না, এক নির্বাচন করতে ৩০০ আসনের প্রার্থী প্রায় চূড়ান্ত করেছে দলটি। সরকারের একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে প্রার্থীদের নামের তালিকা সহ জামায়াতের নির্বাচনী প্রস্তুতি, তাদের অর্থের উৎসাহ সহ বিভিন্ন বিষয়ের বিশদ একটি প্রতিবেদন সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, জামায়াতের পক্ষ থেকে এসব প্রার্থীকে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন প্রার্থীরা। জামাত প্রার্থীদের বায়োডাটা সংগ্রহ করার পাশাপাশি তাদের আয়ের উৎস খুঁজে বের করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশনা দিতে বলা হয়েছে। এছাড়া নির্বাচনে দলটি ডামি প্রার্থী দিলে তাদের বিষয়ে খোঁজ খবর নিতে বলা হয়েছে এই গোয়েন্দা প্রতিবেদনে। তবে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে প্রতিবেদনটির নথি নম্বর উল্লেখ করে জানতে চাওয়া হলে তারা জানান, এটি সরকারি সংস্থার প্রতিবেদন। অনিশ্চয়তার মধ্যেও ভোটের ছক কষছে রাজনৈতিক দলগুলো, নির্বাচনের জোর প্রস্তুতি বিএনপির। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কবে নাগাদ অনুষ্ঠিত হবে তা নিয়ে অনিশ্চয়তা না কাটলেও নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি। নির্বাচনের রোডম্যাপের জন্য অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টির পাশাপাশি সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় সক্রিয় হতে শুরু করেছে। দলের উচ্চ পর্যায়ের নেতারা বলছেন, সারা দেশের নির্বাচনী এলাকায় নেতাদের গণসংযোগ এবং সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার মাধ্যমে এক ধরনের নির্বাচনী আমেজ তৈরি হচ্ছে। চলতি ডিসেম্বর থেকে শুরু হয়েছে সারা দেশের ইউনিয়ন থেকে জেলা, মহানগর পর্যন্ত কমিটি গঠনের কাজ। আগামী 3 মাস কার্যক্রম চলবে। দলের নীতি নির্ধারকরা বলছেন, নির্বাচনের প্রস্তুতি হিসেবে সাংগঠনিক এই পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, 2018 সালে নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের তালিকা ধরে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হচ্ছে। মৃত্যু এবং বার্ধক্যজনিত কারণে দলের অর্ধেক অনেক বয়োজ্যেষ্ঠ নেতা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। ওইসব আসনে ওই নেতাদের স্ত্রী সন্তানরা নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। তা প্রার্থী তালিকা চূড়ান্তকরণে যুক্ত থাকেন এমন একজন নেতা বলেন, প্রায় 250 আসনের প্রার্থী সবসময় চূড়ান্ত থাকে। 40 থেকে 50 আসনে একাধিক শক্তিশালী প্রার্থী থাকেন। এই বাইরে এবার জোট কত
নির্বাচন না হলে ওই আসনে নতুন অনেক প্রার্থী দেখা যেতে পারে। প্রার্থী তালিকা চূড়ান্ত করার সঙ্গে জড়িত একজন নেতা বলেন, এবারের নির্বাচনে 50টির বেশি আসনের নতুন মুখ দেখা যেতে পারে। আর তরুণ প্রার্থীর সংখ্যা হতে পারে একাধিক। এ তালিকায় 2018 সালে নির্বাচন করেছেন এমন প্রার্থীও থাকছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নির্বাচনের জন্য আমাদের এক ধরনের প্রস্তুতি সবসময় থাকে, ফলে আগামী মাসেও যদি নির্বাচন হয় তাহলেও আমাদের কোনো সমস্যা হবে না। এখন দরকার একটি নির্বাচনী রোডম্যাপ, তাহলে পুরো দেশ নির্বাচনমুখী হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে। আগামী বছর নির্বাচন হতে পারে। কয়েকজন উপদেষ্টা এমন ইঙ্গিত দিলেও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তা উপদেষ্টাদের ব্যক্তিগত মতামত বলে জানানো হয়েছে। ফলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কবে নাগাদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন, বর্তমানে সেদিকে তাকিয়ে আছে রাজনৈতিক দলগুলো। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নির্বাচনী এলাকাগুলোয় বিএনপির সম্ভাব্য প্রার্থীরা বেশ সক্রিয় হয়ে উঠেছেন। দল থেকে অনেক তরুণ নেতাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। দলীয় সমর্থন পেয়ে এই নেতারা জনসংযোগের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোয় যোগ দেওয়া, নিজ নিজ এলাকায় দলের প্রতিটি ইউনিটকে পুনর্গঠন করে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে শুরু করেছেন। এর মাধ্যমে আগামী নির্বাচনের জন্য দল ও নিজের অবস্থান সুসংহত করছেন তারা। নির্বাচনে বিজয়ী হলে আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে যুক্ত মিত্র দলগুলোকে নিয়ে জাতীয় সরকার এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সারা দেশে গণসংযোগ এই বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে। বিএনপি শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়নি। এর আগে 2018 সালে দলটি অংশ নিয়েছিল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন জোটের অংশ হয়ে। 2014 সালের নির্বাচন বর্জন করেছিল দলটি। আগামী 3 মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে দলের ইউনিয়ন থেকে জেলা মহানগর কমিটি সম্পন্ন করতে 9টি সাংগঠনিক জেলায় দলের একজন জ্যেষ্ঠ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে সংশ্লিষ্ট ইউনিটে কমিটি গঠনের কাজ শুরু হয়েছে। বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সারা দেশে কমিটি গঠনের কাজ চলছে। এটাও নিঃসন্দেহে নির্বাচনের একটি প্রস্তুতি। নাম প্রকাশে অনিচ্ছুক দলের একজন নেতা বলেন, নির্বাচনী আসনে যারা প্রার্থী হওয়ার বিষয়ে দলের অআনুষ্ঠানিক সমর্থন পেয়েছেন, কমিটি গঠনের ক্ষেত্রে তাদের পছন্দকে প্রাধান্য দেওয়া হচ্ছে। অর্থাৎ ওই প্রার্থী নির্বাচনের সময় যাতে স্থানীয় নেতাকর্মীদের সমর্থন পান সে বিষয়টি প্রাধান্য দিচ্ছে দল। মূলত 2007 সালে জানুয়ারিতে ক্ষমতা হারানোর পর থেকে দেশ জুড়ে বিএনপির বেশিরভাগ কমিটি হয়েছে ঢাকা থেকে। 5ই আগস্টে রাজনৈতিক পট পরিবর্তন বিএনপির অনুকূলে আসার পর থেকে দেশ জুড়ে কমিটি পুনর্গঠনের কাজ শুরু করেছে দলটির হাইকমান্ড। বিএনপি নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, এবারে জাতীয় নির্বাচনে অনেক আসনে অপেক্ষাকৃত তরুণ নেতাদের প্রাধান্য দেওয়া হচ্ছে। সাবেক ছাত্র নেতাদের অনেকে এরই মধ্যে নির্বাচন করার বিষয়ে সবুজ সংকেত পেয়েছেন। টাঙ্গাইল 5 আসন থেকে 2018 সালে নির্বাচন করেছিলেন ছাত্র দল ও যুব দলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তার বড় ভাই সাবেক মন্ত্রী আব্দুল সালাম পিন্টু 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ার পর শিগগিরই মুক্তি পাবেন। ফলে পিন্টু টাঙ্গাইল 5 আসন থেকে নির্বাচন করলে টুকু টাঙ্গাইল 2 আসন থেকে নির্বাচন করবেন। সুলতান সালাউদ্দিন টুকু জানান, 2 আসনের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। 5ই আগস্টের আগে গ্রেপ্তার হামলা মামলার কারণে এলাকায় নিয়মিত যেতে পারেননি। এখন তিনি নিয়মিত টাঙ্গাইল 2 ও 5 আসনে যাচ্ছেন, গণসংযোগ করছেন। নোয়াখালী 5 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ মৃত্যুর পর ওই আসনে ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদকে দল সমর্থন দিয়েছে। দলের সবুজ সংকেত পেয়ে তিনি নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছেন। ঝিনাইদহ 4 আসনে 2018 সালে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এবারও দল তার মনোনয়ন নিশ্চিত করেছে বলে জানা গেছে।